আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের লাস্ট পেশেন্ট, যিনি আমাদের সেমিনারে আমাদের হেলথ প্রোগ্রামে জয়েন করেছিলেন, এরপরে ট্রিটমেন্টে ছিলেন। তো আমি চাচ্ছি যে উনি নিজের পরিচয় নিজে দেওয়া ভালো, এবং উনি কি সমস্যা, কিসের জন্য 1 মাসের ট্রিটমেন্ট, এটা কিন্তু 1 মাসের ট্রিটমেন্ট, আমাদের ফুল ট্রিটমেন্ট উনি পেয়েছেন। এর আগে আমি একটু বলতে চাই যে আমি অত্যন্ত হ্যাপি, খুশি যে উনি সম্পূর্ণভাবে এখানকার নিয়মকানুনগুলো এবং আমার সম্পূর্ণ ইনস্ট্রাকশন, আমি বলতে গেলে 100% ফলো করছেন। যে নাকি 100% এইসব ইনস্ট্রাকশন ফলো করে এবং সব কিছু করতে পারে, আমি মনে করি সে সম্পূর্ণভাবে সুস্থ। আদারওয়াইজ ইম্পসিবল এত এনার্জি, যে এখানে অনেক এনার্জি ব্যয় করতে হয়, সাউনার মধ্যে 30 মিনিট থাকতে হয়, এটা অনেক এনার্জি দরকার। এরপরে এক্সারসাইজ করতে হয়, এরপরে অনেক নিয়মকানুন আছে, ইয়োগা করতে হয়, এগুলা ডেইলি করা, এটার জন্য শক্তি দরকার। তা আমি মনে করি যেহেতু উনি 1 মাস সম্পূর্ণভাবে 100% এগুলো ফলো করেছেন, আমার মনে হচ্ছে যে আমি আমার তরফ থেকে বলতেছি যে সুস্থ হওয়ার পথে, আর না হয় সুস্থ হয়েছেন, আর না হলেও আরেকটু সময় লাগবে সুস্থ হতে। ঠিক আছে, এখন আপনি বলুন। আমার নাম সুমি, আমি কুমিল্লা থেকে আসছি। একটু সাউন্ড মানে আমার নাম সুমি, আমি কুমিল্লা থেকে আসছি। আমরা 2 তারিখে, অক্টোবরের 2 তারিখে এখানে আসি। আসার আজকে পর 1 মাস 2 তারিখ আসি, আসার পর 7 দিন এখানে সেমিনার হয়। তখন এখানে অনেক নিয়ম কানুন যেটা মানে মানে ধরা থাকে, সেগুলো আমরা সবগুলাই মানে নিয়মিত পালন করতে থাকি। তারপর থেকে আমরা 9 তারিখ থেকে ট্রিটমেন্টে যাই, অক্টোবর 9 তারিখে ট্রিটমেন্টে যাই। তারপরে এখান থেকে শুরুতে যেহেতু সেমিনার নিয়মগুলো আমরা একটু পালন করে আসছিলাম, সেহেতু ট্রিটমেন্টে যখন আমরা যাই তখন একটু জিনিসগুলো একটু সহজই হয়। তারপর সহজ হয়, সেখান থেকে আমরা কেনা বলে ট্রিটমেন্টে যখন যাই, তখন আগে যখন আসছিলাম তখন নিজেকে একটু মানে এনার্জি খুব কম, একটু কম মনে হতো। আর এখানে আসার পর যখন মানে যে 7 দিন মানে দ্বিতীয় সপ্তাহ থেকে যখন আমরা ট্রিটমেন্টে যাই, তখন থেকে আস্তে আস্তে মনে হচ্ছে নিজেকে একটু ইমপ্রুভমেন্ট মনে হচ্ছে। এই আর এখানে মেনলি আমার আশা হচ্ছে যে আমার পিরিয়ডের কি সমস্যা ছিল, প্রচুর এক্সেস ব্লিডিং হতো, আর হচ্ছে যে প্রচুর পেন ছিল। আর সেটা মানে টানা আপনার 3-4 দিন অনবরত মানে এরকম এক্সেস ব্লিডিং যেত। এবং পেন কিলারও খাইতেন নাকি? হ্যাঁ, তখন পেন কিলার খাওয়া হতো। তারপর হচ্ছে ব্লিডিং কমানোর জন্য টাক্সিল 500 mg টাকা নেওয়া হতো। এরকম বাংলা যখন আমরা ওখানে মানে বাংলাদেশে ছিলাম, তখন মানে যখন মানে ট্রিটমেন্টে আসছিলাম না, এর আগে রোলাক এরকম 6-7টা খাওয়া হতো 3 দিনে। তারপর হচ্ছে টার্পিকও খাওয়া হতো, কেনা বলে এরকম 6-7টাই খাওয়া হতো। তারপরেও তৃতীয় দিন চতুর্থ দিন সেরকম সুস্থ ফিল হতো না, মানে সেটা মানে 7 দিন মোটামুটি চলে যেত মানে অসুস্থতাটা। আর এখানে দ্বিতীয় সপ্তাহ ট্রিটমেন্টের পর তো একটু ইমপ্রুভমেন্ট মানে ইমপ্রুভমেন্ট আসে। তারপর যখন 3rd সপ্তাহ থেকে যখন আমার এখানে মানে পিরিয়ডটা মানে হয়, যখন অসুস্থ হই, তখন থেকে মানে আমি গতানুগতিক আগে যে মানে আমার যেই সমস্যাটা ছিল, সেটা মনে হচ্ছে যে মানে এবার সেরকম পেন ছিল না। আমি এবার কোনো পেন কিলারও খাওয়া হয় নাই। তারপর হচ্ছে যে ব্লিডিং কমানোর জন্য যে টাক্সিল, সেটা আমি নিয়ে আসছিলাম, কিন্তু সেটাও আমার নিতে হয় নাই। এমনকি শুধু 2 দিনের মধ্যেই আমি মোটামুটি অনেকটা কমপ্লিট আমি হয়ে যাই, মানে সুস্থ হয়ে যাই। এমনকি আমি 23 তারিখ থেকে আবার কন্টিনিউ ট্রিটমেন্টে আমি চলে আসি। এখানে যে মানে টোটাল যে নিয়ম সব কিছুতে আমি চলে আসি। এমনকি আস্তে আস্তে নিজেকে অনেকটা বিল্ড আপ, মানে সব কিছুতে এনার্জি, এখানে যে সবগুলো যে নিয়ম থাকে, মানে সকাল থেকে 5টা পর্যন্ত যে নিয়মগুলো থাকে, সেগুলো মানে মানে খুবই সুন্দরভাবে আমি করতে পারি। মানে কখনো মনে হয় না যে বডি মানে দিচ্ছে না, মানে আমি করব না, মানে অলস জিনিসটা আমার ভিতরে আসে না। আর এখন তো লাস্ট সপ্তাহে আসছি, সে মানে এখন মোটামুটি অনেকটাই মানে আমি নিজেকে আগে থেকে বেটার। আপনার কি প্রবলেম ছিল? আপনার আমার মনে আছে যখন প্রথম দিন
আপনার সাথে আমি কনসালটেশন আসি, তখন বলছিলেন যা পিছনে ব্যাক পেইন হ্যাঁ ছিল, ব্যাক পেন ছিল, তারপর আপনার ডাইজেশনের প্রবলেম ছিল, মানে গলায় উঠে থাকতো, মানে এটি মানে এইসব প্রবলেম কি এখনো আছে না আপনি এগুলো সলভ না করছেন? মানে প্রবলেম যে দ্বিতীয় সপ্তাহ থেকে যখন ট্রিটমেন্টটা আসি, মানে সব কিছু এখানে নিয়মকানুন যখন পালন করতে থাকি, তখন থেকে ডাইজেস্টের যে প্রবলেমটা ছিল সেটা চলে যায়, চলে গেছে? হ্যাঁ আচ্ছা। চলে যায়। তারপর কেনা বলে ব্যাক পেইনটা ছিল কিছুটা, কিন্তু এখন যে মানে তৃতীয় সপ্তাহ পর থেকে আসার পর থেকে মানে পুরোপুরি ব্যাক পেইনটা আমার এখন আর নাই। মানে এখন আমি এক্সারসাইজ যে কোনো জিনিস যোগা করে করতে পারি, যোগা হ্যাঁ পজিশন, যোগা পজিশন সবগুলো আমি খুব ইজিলি করতে পারি। আগে করতাম কিন্তু খুব কষ্ট হতো। আচ্ছা, কিন্তু এখন মনে হচ্ছে যে না, আমি ইজিলি জিনিসগুলো করতে পারছি। মানে এর মানে কি আপনার বলতে গেলে আমি যেটা বলছি যে সব প্রবলেম নিয়ে আসছিলেন এখানে, হ্যাঁ অনেকটা রিকভার, মানে অনেকগুলো প্রবলেম চলে গেছে, কোনো কিছু 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 প্রবলেম এখনো থাকতে পারে, বুঝছেন? যেমন আপনার পিরিয়ডের প্রবলেম, এটা একটা লং টাইম, বুঝছেন? হরমোনাল ইমব্যালেন্স, বুঝছেন? এটা একটু সময় লাগবে, এটা ঠিক হবে ইনশাল্লাহ। মেইন কথা যেহেতু আপনি বলেছেন যে আপনি এখন অলসতা ফিল করেন না, না এখন মানে আপনার এনার্জি, প্রচুর এনার্জি শরীরে, এর মানে কি আপনি এখন আমার দৃষ্টিতে সুস্থ। আমি সবসময় বলি যখন শরীরে এনার্জি থাকে, যেই পর্যন্ত থাকবে এনার্জি এই পর্যন্ত শরীর সুস্থ। যখন এনার্জি অলরেডি ডাউনে যাবে, মানে কমতে থাকবে, তখন মনে করতে হবে যে আমার শরীরে কোনো একটা প্রবলেম আসতেছে। মানে এনার্জি ইজ ইম্পর্টেন্ট থিং। মানে এনার্জি আপনার ইমিউন সিস্টেমের জন্য দরকার, হরমোনাল সিস্টেমের জন্য দরকার, আপনার এনজাইম সিস্টেমের জন্য দরকার, শরীরের সব কিছু ব্যালেন্স রাখার জন্য শরীরে শক্তি দরকার। যখন শক্তির ডেফিসিয়েন্সি হয় তখনই ইমব্যালেন্সটা চলে আসে বিভিন্ন জায়গায়, সেইখান থেকে আমাদের শরীরের প্রবলেম আরম্ভ হয়। তো এখানে যেটা আমি মনে করি যে ইন এনি কেস, যে যেটা আপনি ইয়াং, এখনও আমাদের মতো বয়সে যাননি, বুঝছেন? এখন মানে বড় বড় ডিজিজ এখন যাননি, তা আপনার জন্য অত্যন্ত ইজি। তা আমি মনে করি এখন থেকে যেসব প্রবলেম এখনও কিছু রয়ে গেছে এগুলা সলভ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি চাচ্ছি যে আগামী আরও 2 মাস, মানে 1 মাস এখানে ছিলেন, আরও 2 মাস আপনাকে এইভাবেই চলতে হবে। জাস্ট প্রসিডিউরগুলো থাকবে না, মানে প্রসিডিউর থাকবে না। আর যেভাবে ইয়োগা করতেন, সকালে উঠতেন, ওই বেকিং সোডা, লেবু, এটা কন্টিনিউ করবেন, বুঝছেন? তারপরে আমি মনে করি আপনি কিছুদিন রেস্ট নিতে পারেন, অ্যাডাপ্টোজেন HP21, এটা আপনাকে আরও কন্টিনিউ করতে হবে, এবং টারমারিক টি। তো যেহেতু 1 মাস এনে খাইছে, আপনি 2-3 সপ্তাহ জাস্ট টেক রেস্ট, রিল্যাক্স, এরপরে আবার আপনাকে এগুলো কন্টিনিউ করতে হবে, মানে এইটি। কিন্তু একটা জিনিসের মধ্যে কোনো থাকবে না, ন্যাচারাল খাবার ছাড়া আনন্যাচারাল খাবার আগামী 2 মাস পর্যন্ত আপনি মুখে দিতে পারবেন না, বুঝছেন তো? এবং পাত্রগুলো আবার চেক করবেন, অ্যালুমিনিয়াম পাত্রতে পাক করবেন না, এবং ট্রাই করবেন কম হিটে, মানে ভাজি, মানে খাবার থেকে থাকবেন। মানে সোজা কথা, ফার্মের মাছ থেকে আরম্ভ করে, মুরগির থেকে আরম্ভ করে, দুধ জাতীয় প্রোডাক্ট থেকে আরম্ভ করে, ফার্মের কোনো জিনিস খাবার সম্পূর্ণ আপনার নিষেধ। এবং প্লাস্টিক কোনো পাত্র, বুঝছেন, পট ইউজ করা যাবে না, বুঝছেন তো? প্লাস্টিক এবং হরমোন জাতীয়, হরমোন পুশ করা জিনিস, সেগুলো থেকে দূরে থাকতে হবে। সোজা কথা, সমস্ত টক্সিন থেকে মুক্ত থাকতে হবে, কারণ হরমোনাল ইমব্যালেন্স আসে, বুঝছেন, মানে পেস্টিসাইডস থেকে। তারপরে আপনার এই যে অ্যালুমিনিয়াম জাতীয় থেকে, প্লাস্টিক জাতীয় খাবার থেকে, তারপরে ফার্ম রেস্ট যে কোনো প্রোডাক্ট থেকে, বুঝছেন, এইগুলো থেকে আমাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স আসে। আরও কিছু জিনিস রয়ে গেছে যেগুলো আপনার গাট হেলথ, সিম্পল কার্বোহাইড্রেট, এটা হরমোনাল ইমব্যালেন্স তৈরি করে। এবং আমাদের যে তেল, বাজারের তেল, এইগুলোও হরমোনাল ইমব্যালেন্স তৈরি করে। তো এইগুলো থেকে আপনি মুক্ত থাকতে হবে। সোজা কথা, এখানে আপনি দেখে গেছেন যে আমরা কীভাবে পাক করি, কোকোনাট অয়েলে পাক করি, অলিভ অয়েল ইউজ করি, মানে আমাদের খাবার সব কিছু এখানে অর্গানিক, ন্যাচারাল। যদি অর্গানিক ন্যাচারাল খাবার না পান, বেটার না খাওয়া উচিত আপনার জন্য। 2 মাস আগে শরীর সুস্থ হবে, এরপরে আপনি 1 দিন 2 দিন খাইতে পারেন, বুঝছেন, নো প্রবলেম। কারণ বাংলাদেশে আমি জানি
একটা বিরাট প্রবলেম যে ন্যাচারাল অর্গানিক খাবার জোগাড় করা, তবুও ট্রাই করতে হবে, একটু রেস্ট্রিকশন থাকতে হবে খাবারের ব্যাপারে। আর বাকি মনে করুন অ্যাডাপ্টোজেন ওগুলো আমি বলছি যে আপনি একটু রেস্ট নিতে পারেন, কারণ জাস্ট এনাফ, মানে যা পাইছেন শরীরে যা ঢুকছে, এবং আপনার শরীরে ওজন এখন প্রচুর, এগুলো আরও এফেক্ট করবে আরও 6 মাস। আপনার শরীরে যে এখন আছে এগুলো আরও 6 মাস কন্টিনিউ করবে এটার কাজ, মানে আপনার শরীর শক্তি সবসময় থাকবে। কিন্তু সোজা কথা, মানে আমাদের প্রসিডিউরগুলো বাদ দিয়ে বাকি যা করতেন এগুলা কন্টিনিউ করতে হবে আরও 2 মাস। তো আমি খুব খুশি যে সবসময় খুশি লাগে এই জন্য যখন আমি দেখি আমার পেশেন্টরা সব কিছু ঠিকঠাক মতো পালন করে, যারা ঠিকঠাক মতো পালন করে ওদের 100% রেজাল্ট তারা পাবে। যে যতটুকু পালন করবে সে ততটুকু বেশি রেজাল্ট পাবে, যে মানে ফাঁকি দিবে বা করবে ওদের রেজাল্ট কম আসবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবচেয়ে বড় কথা আমাদের প্রতি রাগ করবেন না, কারণ হয়তো অনেক কষ্ট করছেন, বলছে অনেক করছে, আমরা অনেক কিছু করতে পারি না, আপনার জন্য দিতে পারি না, আপনি একা বুঝছেন। যাই হোক, তো এনিহাও সবচেয়ে বড় কথা যে এখন ভালো ফিল করতেছেন, যাতে এনার্জি লেভেলটা বজায় রাখতে পারেন, দ্যাটস মেইন থিং। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ স্যার।